মাস পেরিয়ে গেলেও বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি দুই যুবকের মরদেহ ফেরত পায়নি পরিবার। বারবার বিজিবির কাছে ধর্ণা দিয়েও লাভ হচ্ছে না কোনো। ভারতের অভ্যন্তরে নিহত হওয়ায় মরদেহ ফেরত পেতে হাই কমিশনে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিজিবি। মায়ের বুক ফাটা আর্তনাদ একমাত্র ছেলের মরদেহ ফেরত পাওয়ার। সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ বাবাও। গত ২৭ এপ্রিল বিএসএফের গুলিতে নিহত হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামের অবায়দুর রহমান। বন্ধুদের পাল্লায় পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গেলে আইনগত ব্যবস্থা না নিয়ে গুলি করে হত্যা করে বিএসএফ। কিন্তু এতদিনেও মরদেহ ফেরত না পাওয়ায় পাগল প্রায় নিহতের পরিবার। আমি তাদের পায়ে দোকান ধরছি, তাদের হাত দোকান ধরছি। আমার দুনিয়ায় আর কেউ নেই, আমার একটাই সন্তান। আমি দাবি করছি যে আমার সন্তানটা একটু ফেরত দিক। তাদের ফ্ল্যাগ মেনটেন করেছে, বলছে যে হচ্ছে না, আবার থানায় জিডি করতে পারে, জিডি করলাম। যদিও অন্যায় করে থাকে তো অন্যায় সাজা তো সে পেয়েছে, তাই বলে কি লাশটা ফেরত পাবো না আমরা? একই অবস্থা বিএসএফের গুলিতে নিহত হওয়া ওয়াসিমের পরিবারের। ১২ এপ্রিল সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হয়। মরদেহ ফিরে পেতে তার পরিবারেও চলছে শোকের মাতম। আমার ছেলে মরে গেছে, তো দেখে তো মাটিরাও তো দিতে চাই। যে কোনো মূল্যে যদি আমার ভাইয়ের লাশটাও পাতাম, নিজে হাতে দাফন করলে অনেকটা ভালো লাগতো যে অমুক জায়গায় ভাইটা আছে, মারা তো সে গেছেই। বিজিবি জানায় মরদেহ ফিরে পেতে বিজিবি ও বিএসএফ এর সাথে একাধিকবার পতাকা বৈঠকেও লাভ হয়নি। তাই ভারতীয় হাই কমিশনে যোগাযোগের পরামর্শ এই কর্মকর্তার। ইন্ডিয়ান স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করে এই কার্যক্রম সম্পন্ন করে তারপরে ডেড বডি নিয়ে আসতে হবে। এবং ইন্ডিয়ান পুলিশের ভাষ্য মতে তারা যেটা বলছে যে দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ভারতের আইন অনুসারে তারা কথা বলছে। চলতি বছর বিএসএফ এর গুলিতে ঝিনাইদহে ২ জন নিহত হন, আহত হয়েছেন ১ জন। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।